সময়টা ছিল 1999 সাল। মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালির ক্লাসিক সিনেমা হাম দিল দে চুকে সনম। সিনেমার পর্দায় সালমান ও ঐশ্বরিয়ার জুটি যেন একে অপরের পরিপূরক। তাদের রোম্যান্স সিনেমার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে। পুরো ভারত মাতোয়ারা হয়ে যায় তাদের প্রেমের খবরে। দুজনের কেমিস্ট্রি এতটাই প্রকট ছিল যে তখনকার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বিশ্বাস করেছিল এই জুটি একদিন বাস্তবেও মিলিত হবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সম্প্রতি সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার, যিনি সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন, স্মৃতিচারণা করে বলেন, আমি খুব কাছ থেকে দেখেছি ওদের সম্পর্ক। প্রথমে সবকিছুই সুন্দর, হাসি, ভালোবাসা, যত্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট ভুল বোঝাবুঝি, রাগ ও বাইরের প্রভাব তাদের মধ্যে দেয়াল তৈরি করে। আমরা অনেক সময় সেটে ওদের ঝগড়ার খবর শুনতাম। খুব খারাপ লাগতো, কারণ ওরা একে অপরকে সত্যিই ভালোবাসতো। ইসমাইলের মতে সালমান তখন ছিলেন আবেগে ভরা এক মানুষ, কিন্তু সেই ভালোবাসার প্রকাশে কখন অতিরিক্ত তীব্রতা আসতো। অন্যদিকে ঐশ্বরিয়া ছিলেন পরিণত, আত্মমর্যাদাশীল এক নারী, যিনি নিজের অবস্থান নিয়ে সচেতন ছিলেন। এই দুটি প্রবল চরিত্রের সংঘর্ষেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তোলে। একই কথা বলেন পরিচালক প্রহ্লাদ কক্করও। তিনি জানান, আমি আর ঐশ্বরিয়া একই বিল্ডিংয়ে থাকতাম। একসময় দেখতাম ওদের হাসি খুশি সময়, আর দেখতাম কান্না, নীরবতা, একাকিত্ব। ঐশ্বরিয়া ভীষণ কষ্ট পেয়েছিল। বলিউড ইন্ডাস্ট্রিতে তখন এক অঘোষিত বয়কট নেমে আসে ওর উপর। অনেকে ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে ঐশ্বরিয়া নিজেকে একা, অবিশ্বাসে ভরা এক পৃথিবীতে দেখতে শুরু করে। ওই সময়টা নাকি ঐশ্বরিয়ার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। নিজের কাজ, সম্পর্ক এবং ব্যক্তিত্ব সবকিছু নিয়ে লড়াই করতে হয়েছিল তাকে। অন্যদিকে সালমানও ছিল মানসিকভাবে বিপর্যস্ত। তিনি প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু আচরণে স্পষ্ট ছিল হারানোর যন্ত্রণা। তার বিচ্ছেদের পর হাম দিল দে চুকে সনমের মতো আর কোনো মুহূর্ত ফিরে আসেনি। দুজনেই চুপ করে গিয়েছিলেন নিজেদের পথে। ঐশ্বরিয়া পরে বিয়ে করেন অভিষেক বচ্চনকে। এখন তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ, এক কন্যার মা এবং নিজ যোগ্যতায় বলিউডের অন্যতম সম্মানিত অভিনেত্রী। অন্যদিকে সালমান খান থেকেছেন অবিবাহিত এক রহস্যময় জীবনের অধিকারী, যিনি আজও প্রেম নামের চরিত্রটিকে যেন নিজের মধ্যে বহন করেন। তবে সময়ের পরিক্রমায় বছর কেটে গেলেও সালমান ঐশ্বরিয়ার জুটি একসঙ্গে উচ্চারিত হলেই মানুষের চোখে ফিরে আসে সেই পুরনো ভালোবাসার ছায়া। তাদের বিচ্ছেদ যেন হয়ে উঠেছে বলিউডের এক কিংবদন্তি গল্প। গত বছর আম্বানি পরিবারের বিয়ের আসরে দীর্ঘ 2 দশক পর একই স্থানে দেখা যায় সালমান ও ঐশ্বরিয়াকে। তখনও মিডিয়া উত্তেজিত হয়ে পড়ে। দুজনেই ছিলেন এক ফ্রেমে, কিন্তু চোখে চোখ পড়েনি। কেবল নীরবতা যেন বলছিল, কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, কেবল থেমে যায় সময়ের এক নির্দিষ্ট জায়গায়। বলিউডে অনেক প্রেম এসেছে, অনেক ভেঙে গেছে, কিন্তু সালমান ঐশ্বরিয়ার কাহিনী এক অনন্ত প্রতীক হয়ে আছে। এক এমন ভালোবাসায় যার আলোয় নিচে পুড়ে ছাই হয়েছে, তবুও আজ ছায়ার মতো বেঁচে আছে কোটি ভক্তের হৃদয়ে। এই প্রেমের পরিসমাপ্তি কেবল দুজনের মানুষেরই নয়, বরং আবেগের গল্প, যা আজও ফিল্ম ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় হিসেবে অমর হয়ে আছে।